আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। তো তোমাদের মধ্যে একটা কনসার্ন আছে যে ভাইয়া বুয়েট ভর্তি পরীক্ষাটা কবে হবে? কারণ তোমাদের হতে পারে এইচএসসি পরীক্ষার রেজাল্ট সম্ভাব্য ডেট 12 অক্টোবর মনে হয় প্রকাশ করে দিছে, ঠিক আছে? এইচএসসি রেজাল্ট মেবি সেটা হচ্ছে 12 অক্টোবর, ঠিক আছে? অক্টোবর, যদি খুব বেশি আমি ভুল না বলি, আমি এটা যতদূর নিউজ শুনলাম। এখন ভাইয়া দেখো, আমি তোমাদের কাছে কিছু কথা একটু বলতে চাই, ঠিক আছে? শুনো, এখন ধরে নাও এটা নিয়ে এখন দেখবা যে অনেকে একটা মানে তোমাদেরকে পুঁজি করবে, দিয়ে বলবে তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারিং এক্সামে ভর্তি হও, 2 মাসের মধ্যে ভর্তি পরীক্ষা হবে, এই ধরনের নাটক করবে তোমাদের সাথে, দিয়ে বলবে যে তুমি আমার কোর্সে এসে ভর্তি হও, টাকা দিয়ে কোনো বেশি সময় নেই, এটা এখন তোমাকে বলবে, ঠিক আছে? তো এখন আমি তোমাকে স্পষ্টভাবে একটা কথা জানাই দিতে চাই যে দেখো, বুয়েটের ভর্তি পরীক্ষা ইউজুয়ালি তোমার পিএলএ হয়, ঠিক আছে? এখন পিএল জিনিসটা কি? পিএল মানে হচ্ছে প্রিপারেটরি লিভ, অর্থাৎ যেমন আমাদের এখন চলছে, অর্থাৎ কোনো একটা পরীক্ষা হওয়ার আগে আমাদের, মানে টার্ম ফাইনাল পরীক্ষা হওয়ার আগে, অর্থাৎ একটা সেমিস্টার ফাইনাল হওয়ার আগে আমাদের একটা ছুটি দেওয়া হয়, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, এরকম, বা হয়তো 20-25 দিনে একটা ছুটি দেওয়া হয়, একটা প্রস্তুতিমূলক পরীক্ষা দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু আসলে ওই ছুটিটা দিয়েও আর কি বলবো, কাজ অনেক সময় হয় না, কারণ অনেক কঠিন কোর্স থাকে। বুয়েট অনেক একটা কঠিন জায়গা, তোমাকে যতই মোটিভেশন দেওয়া হোক না কেন, এখানে এসে সার্ভাইভ করতে গেলেও তোমাকে প্রচুর পরিশ্রম করা লাগবে, আগের চেয়ে কোনো অংশ কম করা লাগবে না, এটাই সত্য। এখন আমাদের যে পিএল, ঠিক আছে, আমাদের পিএল এটার ঘোষণা দেওয়া হয়েছে হচ্ছে তোমাদের আপাতত এখন ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি তোমাকে একটা কথা বলি, দেখো যে সম্ভাব্য 2টা ডেট আমি এখন বলতে পারি, যদিও আমি একটা ডেটের ব্যাপারে শিওর, সেটা হচ্ছে দেখো যে একটা হচ্ছে 19 থেকে তোমার হচ্ছে 19 ডিসেম্বর থেকে একটা হচ্ছে 2 জানুয়ারি, ঠিক আছে? এটা একটা ডেট হতে পারে, একটা সম্ভাব্য স্লট। আরেকটা হতে পারে তোমার নতুন একটা ডেট হতে পারে, সেটা হচ্ছে তোমার হচ্ছে 12 থেকে 20 ফেব্রুয়ারি, এই 2টার মধ্যে যে কোনো একটা ডেট পড়বে, ঠিক আছে? আচ্ছা, কারণ আমি তোমাকে বলি কোন ডেটটা এখন পড়ার চান্স বেশি। তো দেখো, আসলে এগুলো আসলে একটু ইন্টারনাল খবর, সব কিছু তো আসলে উপর বলা যায় না, কিন্তু আমি খালি তোমাকে এইটুকু বলবো যে তুমি আসলে সবার কথাতে কান দিও না, ঠিক আছে? তো তোমার জীবনেও এই সময় পরীক্ষা হবে না, আমি তোমাকে লিখিত দিয়ে দিলাম যে তোমার 19 থেকে 02 জানুয়ারি এই টাইমের মধ্যে কোনো দিনও তোমার বুয়েট পরীক্ষাটা হবে না। তোমার যে বুয়েট পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এই টাইম হবে, কারণ এই সময় আমাদের প্রিপারেটরি লিভটা চলবে, এই সময় আমাদের হবে। এখন একটা সমস্যা কি দেখো, এই যে একটা নিউজ তুমি আমার কাছ থেকে জানতে পারলে, এখন তুমি দেখবা যে এই জিনিসটা এখন তোমাদেরকে বলতে অনেক গড়িমসি করবে, আসলে জানা যাচ্ছে না, এই যাচ্ছে না, ওই যাচ্ছে না, এই বলা যাচ্ছে না, ওই বলা যাচ্ছে না, ঠিক আছে? এই কারণে তোমার দরকার হচ্ছে প্রপার মেন্টরশিপ। কারণ এখন দেখো, তুমি যদি এখন দেখবা যে তুমি তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করে কোনো রকম পড়ে শেষ করে দিলা, দিয়ে তুমি দেখছো যে এখন তুমি মারা খেলে, ঠিক আছে? এক কথাতে মারা খেলে মানে কি, তুমি ধরে নাও যে তুমি এখন পারলা না তুমি ঠিকঠাক মতো, ঠিক আছে? মানে ভাই, এর চেয়ে আসলে আমি কী বলবো, তোমাদের প্রতি আমার আসলে একটা ক্ষোভ আছে। এবার তোমরা নিজেরা নিজের কেন ক্ষতি করো, তুমি বলো, ঠিক আছে? তুমি নিজেরা নিজের কেন ক্ষতি করো, এটাকে বলো। কারণ তুমি এখন হুট করে তাড়াহুড়ো করে ক্লাস শেষ করলে, 20 ঘন্টার ক্লাস করলা, তাড়াহুড়ো করে ক্লাস শেষ করলা, এমনি করে ধরে নাও নিজের ক্ষতিটা তখন তুমি শেষ পর্যন্ত নিজে করো, ঠিক আছে? এভাবেগুলো তো হবে না, তোমাকে প্রপার গাইডলাইন, প্রপার মেন্টরশিপে, না তুমি মূল বই করো, না প্রশ্ন ব্যাংক করো, না একটা অঙ্ক দিলে পারো, না অঙ্ক টাইমের মধ্যে পারো, না 3 ইঞ্চি জায়গার মধ্যে পারো, না পরীক্ষা দিতে পারো, তুমি তো কোনো কিছুই পারো না, তাই না? তো এটা হচ্ছে সমস্যা। এখন এইগুলো তুমি সমাধান না করে তুমি আরও 20 ঘন্টার ক্লাসে দৌড়াচ্ছ, তাহলে তো হবে না। তোমাকে দরকার হচ্ছে মূল বইয়ে প্রশ্ন ব্যাংক এইভাবে। তো এই কারণে এখন বিভিন্ন, যেমন দেখো, কারণ আমার একটা যেমন নির্দিষ্ট স্টাইল, যেমন আমি যে স্টুডেন্টগুলোকে পড়াই, আমার মেন্টরশিপে যারা আছে, এদেরকে যে কোনো সমস্যাতে আমি পার্সোনালি কথা বলি, ঠিক আছে? যাই আমার সাথে দিনে দেখা যায় যে অনেকে আছে যে আমাকে দিনে 10 জন করে হলেও কল করে, ঠিক আছে? আমি সবারই কল রিসিভ করে সবার সাথে কথা বলি, বুঝতে পারছো? সাথে আমি ওদেরকে একটা টার্গেট দিয়ে দিই, তুমি এভাবে ফিল আপ করবা, সব কিছু আমার সাথে তুমি শেয়ার করো। ধরনের যে কোনো সমস্যাতে ওদের মোটিভেশন লেভেলটাই আলাদা, ওদের বুস্ট লেভেলটাই আলাদা। ওদের ধরুন হচ্ছে 60-70 জন একটা কমিউনিটি, সবাই একজন আরেকজন প্রচণ্ড হেল্প করে, ঠিক আছে? ওদের ম্যাটেরিয়ালস তো এরকম হোক, তোমরা এখন ধরুন একজন আরেকজনকে হিংসা করো, তারপরে হচ্ছে একজন আরেকজন ভালো চাও না, এগুলো কী কথা? তারপরে ধরুন তোমরা সঠিক গাইডলাইনে চলো না, তোমাদের তবে শুরু থেকেই পথটা ঠিক নেই, তোমার যে চান্স পাই, তোমার খুব বেশি মেধাবী না ভাই, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে তুমি ভুল পথে গেছো, সঠিক পথে গেছে, বুঝেছো? তো এটাই সঠিক পথে আগাও, তুমি শুরু থেকে ভুল পথে আগাচ্ছ তাহলে তো হবে না, ঠিক আছে? তো আমি তোমাকে এটাই বললাম যে দেখো, আমি ভিডিও অত বেশি লং করবো না, ইস্যু হচ্ছে এটাই যে তোমাদের যদি ভর্তি পরীক্ষা হয় এই টাইমে তোমার হওয়ার খুব একটা হাই চান্স আছে, ঠিক আছে? এখন তুমি ব্যাপারটা ক্লিয়ার। তো এটাই আর কি। যদি এখন কেউ মেন্টরশিপ করছে, এখন দেখো তোমাদের আপাতত এখন অতিরিক্ত ডিমান্ডের কারণে আমার আপাতত এখন মাত্র হয়তো আমি 5 থেকে 6 জনকে সিট দিতে পারবো ম্যাক্সিমাম পার্সোনাল মেন্টরশিপে। তো খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কালকে আমাদের ওরিয়েন্টেশন শুরু হবে, ঠিক আছে?
তো তাহলে আমাকে আরেকটা হচ্ছে তোমাদের গ্রুপ মেন্টরশিপ, ঠিক আছে। তো দুইটা ডিটেলস আমি আসলে তোমাদেরকে নিচে দিয়ে দিব। তো গ্রুপ মেন্টরশিপে হয়তো আমার যে পার্সোনাল সাপোর্ট এটা হয়তো মানে এটা হয়তো আমি তোমাদের প্রতি সপ্তাহে একটা করে গাইডলাইন সেশন করবো, ঠিক আছে, প্রতি শুক্রবার করে এটা একটা গাইডলাইন সেশন করবো। আর লাইক ধরুন এটা তো ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং দুইটাই কভার হয়ে যাবে, যে কোনো সময় যে কোনোটাতে শিফট করতে পারবো, বুঝতে পারছো? আই হ্যাভ তোমার কাছে ক্লিয়ার। তো একটা গ্রুপ মেন্টরশিপ ওটা আমি তোমাদের দিব। তো ওটা মোরাললেস আমি চেষ্টা করবো যে তোমাদের হতে পারে একটা খুব যদি পারি, কারণ ওটাতে হয়তো আমার পার্সোনাল সাপোর্ট বলতে গেলে ভাই তুমি দেখো, কারণ আমার অলরেডি লাইক ধরে নেওয়া যে ওদের সাথে কিন্তু প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট মানে কথা বলি, ঠিক আছে, কারণ আমি ওদের সাথে কমিটমেন্ট দিয়েছি যে কোনো সমস্যাতে কল দিতে পারবো, কিন্তু আমাকে সত্যি কল দেয়, ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলি পার্সোনালি। লাইক ধরুন সব কাজের পাশাপাশি এটাও ম্যানেজ করা লাগে। এখন তোমাদের কেসে লাইক ধরে নেওয়া যে ভাই আসলে তোমাদের গ্রুপ মেন্টরশিপে কিন্তু এটা বলতে পারবো যে অন্যদের যে গ্রুপ মেন্টরশিপ ওটা হচ্ছে আমার মেন্টরশিপটাতে আমার অনেক ভালো, আমাকে অনেক সবসময় অ্যাভেলেবল পাবো, বুঝেছো? গ্রুপে প্রশ্ন করতে পারবা কিন্তু আমাকে সবসময় অ্যাভেলেবল পাবো। ওখানে সব কিছু তোমার যে কোনো ম্যাটেরিয়ালস তুমি পাবো, মোরলেস তোমার সব ম্যাটেরিয়ালস, ভার্সিটি ম্যাটেরিয়ালস বলো, এক্সামস বলো, সব কিছু আমার এখানে এক্সামসও হবে, সব কিছু হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তাহলে ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে হয়তো আমাকে ইনবক্সে করতে পারো বা কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে। টাটা।